দক্ষিণ চব্বিশ পরগনার মইপিট, সেখানে কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন। কেন না, বিদ্যুতের সমস্যা। কি সমস্যা কৃষকদের, তারা কেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন? তুমি জানবে যে দীর্ঘ প্রায় 3 মাস মইপিটের ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুরের প্রায় 18 থেকে 20 হাজার মানুষ তারা লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন, এবং তাদের যেটা অভিযোগ যে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না দিনের বেলা, রাত্রিবেলা কারেন্ট এলেও সেটা ফিলামেন্টটুকু জ্বলে, অর্থাৎ বাড়ির জন্য যে ভোল্টেজ সেই ভোল্টেজ তারা পাচ্ছেন না, এবং এর কারণে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে তেমন এলাকার মানুষ এবং কৃষকরা, তুমি জানবে যে শস্য ভাণ্ডার বলা হয় কুলতলির বিস্তীর্ণ এলাকায়, সেখানে 3 ফসলি জমি রয়েছে, একদিকে সবজি অন্যদিকে ধান চাষ হয়। সেই ধান চাষের জন্য এই গরম পড়তে শুরু করেছে, বর্ষা আসতে অনেকটাই দেরি, এবং এই সময় যে পরিমাণ জল লাগে সেই জলটা সমস্তটাই পাম্পের মাধ্যমে যায়, আর এই লো ভোল্টেজের কারণে সেখানে পাম্প চালাতে পারছে না। অথচ যে সাবস্টেশনের যারা দায়িত্ব রয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, তারা সেখানে গিয়ে ফাইন চাপাচ্ছেন, এমনই অভিযোগ। এবং গতকাল সন্ধ্যায় যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখানে যান, তখন তাদেরকে ঘিরে ধরেন, বিক্ষোভ দেখান, এবং বিক্ষোভের পরিমাণ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা সেখান থেকে গিয়ে থানায় আশ্রয় নেন, থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, কুলতলি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি ঘটনাস্থলে যান, গিয়ে পুলিশ এবং সাধারণ মানুষ এবং তার সঙ্গে কৃষকদের সঙ্গে মধ্যস্থতা করেন। আগামীকাল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার তাদের নিয়ে একটা বৈঠকের কথা তারা জানিয়েছেন, এবং এই বিদ্যুতের সমস্যা, লো ভোল্টেজের সমস্যা কিভাবে মেটানো যায় সেই কারণে তাদের সঙ্গে একটা বৈঠক করে এলাকার মানুষ যাতে। কৃষকদের প্রবলেম হচ্ছে বলতে, তারা কারেন্টের যে সমস্যাটা হচ্ছে সেটা তো কৃষকরা বুঝতে পারছে না, কিন্তু শ্যালো থেকে জল নেওয়ার জন্য কৃষকরা অনেক আগে থেকে চাষের প্রস্তুতি নিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীকালে প্রথমে একটু ভোল্টেজ ছিল, পরবর্তীকালে দেখা যাচ্ছে একদম কারেন্ট অফিস ভোল্টেজ দিচ্ছে না। অথচ যারা শ্যালো পার্টি তারা কিন্তু যথারীতি করে নিয়েছে। 5 বিঘে জায়গার ধান এখনো জল পড়েনি, প্রায় 20 দিন হয়ে গেল। যাদের কাছ থেকে আমরা জল নিই তারা বলছে যে আমরা জল দিতে পারছি না শুধু ভোল্টেজের জন্য।